আসলে মানুষের ভালোবাসার কোনো মূল্য নেই। আজকে যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে চট্টগ্রামের একটি ঘটনা। স্ত্রী তার কিডনি দিয়ে স্বামীকে বাঁচালো এবং স্বামী কিন্তু পরকে লিপ্ত হলো। আসলে এটি কিন্তু আসলে হৃদয় বিদারক একটি ঘটনা। স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই লোকটি কিন্তু এক সময় কিডনি রোগে আক্রান্ত হয় বিয়ের ২ বছর পরে। তখন তার স্ত্রী টগবগে একটি যুবতী ছিল। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর। সে কিন্তু চাইলেই সেখান থেকে চলে এসে নতুন করে আবারও সংসার করতে পারত। কিন্তু সে কখনোই সেটা চায়নি। সে চেয়েছে সে সংসারটা করার জন্য। তখন সেই মেয়েটি কিন্তু একটি হোম বিউটি পার্লার করেছিল। সেখানে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করত এবং তার মায়ের যে পেনশনের টাকা ছিল সেটিও কিন্তু সে নিয়ে আসে। এনে তার স্বামীকে চিকিৎসা করানোর চেষ্টা করে। তিনি দীর্ঘ ১৪-১৫ বছর কিন্তু তার স্বামীকে চিকিৎসা করায়। অবশেষে ২০১৯ সালে তার রোগটা বিশাল আকার ধারণ করে, যেখানে তার কিডনিকে প্রতিস্থাপন করার দরকার পড়ে। তখন সেই স্ত্রী নিজের কিডনি দিয়ে তার স্বামীকে কিন্তু মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনে। সেই স্বামী কিন্তু সুস্থ হয়েই তার স্ত্রীকে অবহেলা করে এবং তাকে কিন্তু ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে কিন্তু পরকে লিপ্ত হয়। যখন তার স্ত্রী সেটা তাকে বলে, তাকে সে মারধর করে, বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করে। সেটা তিনি সহ্য করতে না পেয়ে তিনি কিন্তু আইনে শরণাপন্ন হন। সেখান থেকে কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে জেলে আটকে রাখে এবং ১ মাস পরে কিন্তু সে আবারও মুক্তি পায়। সে মুক্তি পাওয়ার পর কিন্তু সে আবার পরকে লিপ্ত হয় এবং সেখানে তিনি একটি বিধবা নারীর সাথে মেলামেশা শুরু করতে থাকে এবং তার সেই পূর্বের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। তো একটা বিষয় খেয়াল করে দেখেন, মানুষ কতটা নির্মম এবং জঘন্য হলে এমন কোনো কাজ করতে পারে। যে স্ত্রী তার জন্য তার সকল কিছু উৎসর্গ করে দিল, সেই স্ত্রীকে রেখে সে অন্য একটা স্ত্রী বা অন্য একটা মেয়ের পাল্লায় পড়ে সে কিন্তু তার একটা ভালো স্ত্রীকে অবহেলা করলো। তো ভালোবাসা আসলে কাকে ভালোবাসবেন? আমি মনে করি স্বামী বা স্ত্রী কাউকে অতিরিক্ত ভালোবাসা উচিত নয়। সে অতিরিক্ত ভালোবেসে তার কিডনিটা সে দিয়ে দিয়েছে, যার কারণে তাকে আজকে এমন পস্তাতে হলো। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে মানুষ দেখতে পারে এবং সতর্ক হতে পারে যে অতিরিক্ত কাউকে ভালোবাসা উচিত নয়। ভালোবাসেন আপনি, কিন্তু সেটা সীমাবদ্ধ থাকা উচিত। কারণ আপনি অতিরিক্ত ভালোবাসবেন সেটা কিন্তু অবশ্যই বিফলে চলে যায়। এটা কিন্তু বরাবরই ঘটে আসছে এবং সে বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যায়। অতিরিক্ত ভালো না বেশি পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা উচিত, তাহলে কিন্তু লাইফটা সুন্দর হবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।